আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের এক আঘাতেই সব শেষ, মন্তব্যের জবাবে ইরান। চুক্তি ভেস্তে গেলে মার্কিন ইরান তৃতীয় যুদ্ধ হবে ভয়াবহ। হরমুজ প্রণালীতে একক নিয়ন্ত্রণের দাবি ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। গাজা যুদ্ধে ফেরার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির প্রচেষ্টাকে তোয়াক্কা না করে আগামী কয়েক মাসের মধ্যেই গাজায় পুনরায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে ইসরায়েল। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 জানায়, আগামী অক্টোবরের অভ্যন্তরীণ নির্বাচনের আগেই অর্থাৎ আগামী 2 মাসের মধ্যে গাজায় নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে ধারণা করছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। ইসরায়েলি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, তেল আবিব আশা করছে মার্কিন নেতৃত্বাধীন বোর্ড অব পিস আগামী 2 থেকে 3 মাসের মধ্যে হামাসকে চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করবে। ইসরায়েলের দাবি, হামাস তাদের অস্ত্র সমর্পণে অস্বীকৃতি জানিয়ে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। আন্তর্জাতিক এই বোর্ডের পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা এলে তা গাজার যেসব এলাকা বর্তমানে ইসরায়েলি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে সেখানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান ও আগ্রাসন চালানোর পথ সুগম করবে। চ্যানেল 12 একটি রাজনৈতিক সূত্রের বরাতে আরও জানিয়েছে, এই বোর্ডের ডিরেক্টর জেনারেল নিকোল ম্লাদেনভ প্রায় 2 মাস আগেই হামাসকে চুক্তি ভঙ্গকারী হিসেবে ঘোষণা করার কথা বিবেচনা করেছিলেন। তবে মধ্যস্থতাকারীদের অনুরোধে তখন সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়। ওই সূত্রটি সতর্ক করে বলেছে, আগামী 3 মাসের মধ্যে পরিস্থিতির কোনো পরিবর্তন না হলে ম্লাদেনভ আনুষ্ঠানিকভাবে হামাসকে চুক্তি লঙ্ঘনকারী হিসেবে ঘোষণা করবেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের এক আঘাতেই সব শেষ, মন্তব্যের জবাবে ইরান। ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তিকে হত্যা করা সম্ভব হলেও মানুষের ভেতরের আদর্শকে কখনোই বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না। এই বাকযুদ্ধ শুরু হয় মূলত মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এর কাছে দেওয়া ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প জানান, তিনি খামেনির জানাজার ওপর কড়া নজর রাখছিলেন এবং সেখানে ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিল। মাত্র একটি আঘাতেই আমরা সবাইকে একেবারে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে পরবর্তীতে আলোচনা করার মতো আমাদের আর কেউ থাকবে না। ট্রাম্পের এই পরোক্ষ হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই ঔদ্ধত্যের সমালোচনা করে বলেন, মানুষকে হত্যা করা যায় কিন্তু আদর্শকে নয়। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন সত্য, কিন্তু বাস্তবে আপনারা একটি সুগন্ধির বোতল ভেঙে ফেলেছেন, যার ফলে সেই সুবাস এখন চারদিকে আরো বেশি ছড়িয়ে পড়েছে। মার্কিন রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাসের সমালোচনা করে বিবৃতিতে আরো বলা হয়, ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষে এই গভীর তাত্ত্বিক বিষয়টি অনুধাবন করা সম্ভব নয়। কারণ হিসেবে ইরান দাবি করে, মার্কিন নেতৃত্বের না আছে কোনো প্রাচীন সভ্যতা, না আছে কোনো সমৃদ্ধ ইতিহাস বা নৈতিক মর্যাদা। এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের ভূ রাজনৈতিক ও আদর্শিক সংঘাত আরও একবার প্রকাশ্যে এলো। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। চুক্তি ভেস্তে গেলে মার্কিন ইরান তৃতীয় যুদ্ধ হবে ভয়াবহ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক যদি ভেস্তে যায়, তবে তা 2 দেশের মধ্যে তৃতীয় দফায় বড় ধরনের সংঘাতের সূত্রপাত করতে পারে বলে সতর্ক করেছেন তেহরান ভিত্তিক এক বিশ্লেষক। 2015 সালের 12 দিনের যুদ্ধ এবং চলতি বছরের 40 দিনের যুদ্ধের পর নতুন কোনো সংঘাত পুরো অঞ্চলের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে বলে মনে করছেন তিনি। ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক মোস্তফা খোশ চেশম এই বিষয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি এই সমঝোতা স্মারকের শর্তাবলী মেনে না চলে, তবে আমাদের তৃতীয় একটি যুদ্ধ প্রত্যক্ষ করতে হবে। এই সম্ভাব্য যুদ্ধটি আগের দুটি সংঘাতের চেয়েও অনেক বেশি বিধ্বংসী ও ভয়াবহ হবে।
আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে একক নিয়ন্ত্রণের দাবি ইরানের। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে ইরান তার একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একে একটি নতুন স্বাভাবিকতা নিউ নরমাল হিসেবে দাঁড় করানোর চেষ্টা করেছে। তবে বিশ্বের অন্যান্য দেশ ইরানের এই একচেটিয়া কর্তৃত্ব কোনোভাবেই মেনে নেবে না বলে মনে করছেন সামরিক ও সামুদ্রিক বিশ্লেষক আলেকজান্দ্রো হুদিস্তানো। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে হুদিস্তানো বলেন, ইরান নিজেকে হরমুজ প্রণালীর প্রধান তদারককারী বা নিয়ন্ত্রক হিসেবে জাহির করার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক মহল এবং এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রগুলো বর্তমান যুদ্ধ ও সংঘাতের পরিস্থিতি দ্রুত কাটিয়ে উঠে বাণিজ্যের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে আগ্রহী। মূলত সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং একটি শূন্যতার সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলো চলমান সমঝোতা স্মারকগুলোর সফল বাস্তবায়ন এবং একটি স্থায়ী চুক্তির দিকে তাকিয়ে রয়েছে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের বাণিজ্যিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।